আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো প্রাণীদের প্রতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া ও শিক্ষা নিয়ে। এই হাদিসটি সংগ্রহ করা হয়েছে সহিহ আল বুখারীর 2466 নম্বর হাদিসে। যদি বইয়ের রেফারেন্স দিতে চাই তাহলে বই নাম্বার 46 এবং হাদিস নাম্বার 27। যেখানে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটি চলুন আমরা শুনে আসি। এক ব্যক্তি একবার পথ চলতে চলতে অনেক বেশি তীব্র পিপাসা অনুভব করল। তখন তিনি সামনে একটি কুয়া দেখতে পেলেন। তিনি তাতে নেমে পানি পান করলেন এবং তৃষ্ণা মিটিয়ে উপরে চলে এলেন। এমন সময় তিনি দেখলেন একটি কুকুর হাঁপাচ্ছে এবং প্রচন্ড তৃষ্ণার কারণে কাদামাটি চাইছে। তিনি নিজের মনে মনে ভাবলেন যে কুকুরটিও ঠিক আমারই মতোই তৃষ্ণায় কষ্ট পাচ্ছে। তার মনে দয়ার সৃষ্টি হলো। তিনি আবার কুয়ায় নামলেন এবং নিজের জুতোতে পানিটি ভরে সেই কুকুরটিকে দিয়ে পানি পান করান। এই ছোট্ট কাজটির কারণে মহান রব্বুল আলামিন অনেক খুশি হলেন এবং অনেক ধন্যবাদ দিলেন তাকে এবং তার সমস্ত গুনাহ তিনি ক্ষমা করলেন। এই ঘটনা শুনে সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রাণীদের সেবা করলে কি আমাদের জন্য কোনো প্রতিদান আছে? তখন নবীজি উত্তর দিলেন যে হ্যাঁ, প্রত্যেকটি জীবন্ত প্রাণীর সেবায় সওয়াব রয়েছে। তাই আসুন আমরা প্রাণীদের প্রতি দয়া প্রদর্শন করি, কারণ আল্লাহর রহমত তাদের প্রতিও রয়েছে। আমরা যখন তাদের প্রতি দয়া প্রদর্শন করব তখন মহান রব্বুল আলামিনও আমাদের প্রতি দয়া প্রদর্শন করবেন এবং এই হাদিসটির মতোই হয়তোবা মহান রব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হয়ে আমাদেরকে ক্ষমা করে দিবেন। তাই আমাদের এই সমাজে এখন দেখা যায় অনেকেই আমরা প্রাণীদেরকে অবহেলা করি। সুতরাং প্রাণীদেরকে অবহেলা না করে তাদেরকে ভালোবাসা উচিত, তাদেরও যত্ন নেওয়া উচিত, তাদেরও প্রয়োজন মেটানো উচিত। সুতরাং আমাদের এখান থেকে অনেক বড় একটা শিক্ষা আছে। ইমাম আলী রাদিয়াল্লাহু বাড়িতে কিছু হাঁস পুষতেন। মৃত্যুর সময় তিনি তার সন্তানদেরকে বিশেষ পরামর্শ দেন যে তার প্রাণীদেরকে যেন ভালোভাবে যত্ন নেয়, অথবা যদি সেগুলি প্রপারলি যত্ন নেওয়া সম্ভব না হয় তবে সেগুলিকে যেন মুক্ত করে দেওয়া হয়। কারণ পবিত্র আল কোরআনে আমাদেরকে এই শিক্ষা দিয়েছে যে আল্লাহর চোখে মানব জগৎ এবং পশু জগতের মধ্যে কোনো পার্থক্য নেই। সুতরাং আমাদের পশুদের প্রতিও প্রাণীদের প্রতিও আমাদের যত্নবান এবং ভালোবাসা প্রকাশ করতে হবে। আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।